হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালোই আছি। তো পার্বতীস ব্লগে তোমাদেরকে আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর এখন সময় ওই 8টা থেকে 8:30টার মতো বাজে। আর আজকে বারটা ছিল ওই বুধবার। তো বুধবার আর এখন ওই বললাম 8টা 8:30টার মতো বাজে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। স্কিপ না করে পুরো ব্লগের সাথে থেকো। তো দেখো সকাল সকাল তো ওই আমি উঠেছিলাম মোটামুটি ওই 5:40-এর মতো বাজে, তখন আর কি উঠে পড়েছিলাম। তো উঠে মোটামুটি বাড়ির সমস্ত কাজ হয়ে গেছে। আর তারপর আমি মোটামুটি মা সজনা শাক এনেছিল। তো সজনা শাকগুলোকেই আমি খুব ভালো মতো বেছে পরিষ্কার করে নিলাম। আর এটা কিন্তু বেশ অনেকটা সময় লাগে, তো সেই জন্য সময় থাকতেই মোটামুটি ওটা রেডি করে রাখলাম। আর তারপর এই দেখো রেডি করে চলে এসেছি সকালের টিফিন বানাতে। সকালের টিফিনে আজকে করেছিলাম চাউমিন। আর ছেলে যেহেতু স্কুলে যাবে, তো আজ থেকে আর কি ওদের স্কুল বসেছিল, তো স্কুলের জন্য আমি টিফিন বানাচ্ছিলাম। আর সাথে সকালে মোটামুটি শ্বশুরমশাই বাড়ি ছিল, তো সবার জন্যই আসলে সকালের টিফিন বানাচ্ছিলাম। তো আজকের টিফিনে আমি চাউমিন বানিয়েছিলাম। আর ওদিকের উনুনটাতে আমি বসিয়ে দিয়েছিলাম সুজি সোনুর জন্য। আর এখনও আর এটা মানে সোনু তখনও কিন্তু ওঠেনি, মানে আমি যখন ভিডিওটা বানাচ্ছিলাম তো তখন আর কি সোনু ওঠেনি। আর সোনু নর্মালি সকালের দিকে একটু দেরিতে ওঠে, যদিও আগে কিন্তু একদম ফার্স্ট মর্নিংয়েই উঠে যেত, এখন যদিও একটু দেরিতে ওঠে। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে চাউমিনটা আমার সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি লঙ্কার পেঁয়াজ কেটে নেব। আর ওদিকে উনুন নয় সরি, গ্যাসের মধ্যে দেখো আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আর এখন পেঁয়াজটাও কেটে নিচ্ছি। আর এই দেখো চপারে আমি কিন্তু ফার্স্ট কাটছি, চপার বোর্ডটার মধ্যে। না, এর আগেও একদিন কেটেছিলাম, তবে সেই দিন কিন্তু সবথেকে বেশি কাটাকুটিগুলো করেছিল আমার বড় ছেলে। আর ও সত্যি বলতে মানে আমার সমস্ত কাজে ও যতটুকু যা পারে আমাকে কিন্তু হেল্প করে দেয়। তো সেই জন্য আমার খুব একটা অসুবিধা হয় না। এই দেখো আমি এখন এগুলো কেটে নিচ্ছি। আর যদিও খুব বেশি ভালো কাটতে পারছি না, আর এই ছুরিটাতে মোটামুটি ধার আছে, তবে চপরে কাটতে গেলে যতটা ধারের প্রয়োজন অতটা আর কি নেই। তো ওই জন্য আর একটা ছুরি নিতে হবে। তো এই দেখো কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে তেল ভালো করে, তেলটা না একটু গরম কম হয়েছিল, আর একটু বেশি গরম হলে আর কি ভালো হতো। তো এই দেখো কড়াইয়ের গায়ে চাউমিনটা দিয়েছি আর লেগে লেগে যাচ্ছিল। তো তারপর দিকে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর এই হাতটা দেখে বুঝতেই পারছো যে এটা আমার হাত নয়। যতবারই মোটামুটি ডিম ভাজা বা ডিমের অমলেট বা ডিমের ভুজিয়া যাই হয়ে থাক না কেন, মোটামুটি বড় ছেলে যদি পাশে থাকে সাথে থাকে, তো ও ডিম ভাঙার কাজটা কিন্তু ও করতে চায় বা ডিমটা ভাজতে ওই চায়। তো সেই জন্য ওই ডিমটা ভাজলো। আর তারপর এই দেখো চাউমিনটা ওই কড়া থেকে আমি এই কড়াতে ট্রান্সফার করে দিলাম। না হলে কি হচ্ছিল বলো তো, একদম কড়াটা গায়ে লেগে যাচ্ছিল, একদম ভাজা যাচ্ছিল না। তো সেই জন্য দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর মধ্যিখানে আমি লবণটাও দিয়ে দিয়েছিলাম, আর সিদ্ধর সময় তো অল্প একটু লবণ দিয়েছিলাম। তো যাই হোক চাউমিনটা প্রায় মোটামুটি রেডি হয়ে গেছিলো। আর তারপরেই দেখো আমি এখন যাচ্ছি ছাদে, মানে স্নান সারার পর এটার ভিডিও। তো স্নান করে আমি এই দেখো ছাদে এসছি। ছাদে এখন বেশ কিছুটা জামা মেলতে হবে, জামা কাপড় ভেজা জিনিসপত্র। আজকে সকাল থেকে ছাদে একবার এসছিলাম যদিও, তো এই এখন আবার চলে এসছে। আর এই দেখো আজকে আবার ওই এটা ধুয়ে দিলাম আসনটার মধ্যে বেশ কিছুটা ধুলো পড়েছিল। আর আমাদের যেহেতু বালি মাটি, তো মানে অল্পতেই একদম ধুলো ধুলো হয়ে যায় সব জিনিসের মধ্যে। তো ওই জন্য আমি আসনটাকে ধুয়ে দিলাম। আর এই যে বেশ কিছুটা জিনিসপত্র মেলে নিলাম। এখন নিচে চলে যাব, নিচেই নয়, তার আগে আমাকে আগের দিনের কিছু জিনিসপত্র কাঁচা ছিল, তো ওইগুলো আর কি একটু লেট হয়ে গেছিলো। আর আগের দিন রোদটাও একটু কম ছিল, যেহেতু কারণ বর্ষাকাল, তো একদিন বৃষ্টি হচ্ছে, একদিন বা খুব রোদ্দুর। তো মোটামুটি সেই দিন আর কি রোদটা একটু কম ছিল, তো জিনিসপত্রগুলো শোকায়নি। তো ওই জন্য ওগুলোকে এখন একটু মেলে দিচ্ছি, না হলে আবার জিনিসপত্রগুলো গন্ধ হয়ে যাবে, যদিও আর শোকাবেও না। সিঁড়িঘরে ছিল, ওই জন্য ঝট করে নিয়ে আবার এখনই দিতে চলে আসলাম ছাদে।
আর দেওয়ার পর আবার নিচে যেতে হবে। আর আর আজকে কিন্তু এই ভিডিওটা তোমরা দেখতে পাবে, দুদিনের ভিডিও মিলে একটা ভিডিও বানিয়েছি, কারণ আমি রান্নার পর এত জোরে ঝমঝমিয়ে বৃষ্টি এসছে, আমি নিজেই ভিজে যাচ্ছিলাম, তো ওই জন্য আর কোনো ভিডিও আমি করতে পারিনি। আর তারপরে যাও কোনো কারণবশত আমার আর ভিডিও করা হয়নি। তো তারপর এই দেখো নিয়ে চলে এসছে একটা বড় সাইজের কাঁঠাল, তো ছেলে ওটাকে রেখে দিল। আর তারপরে আমি ঘরেও চলে আসলাম। ঘরে চলে এসে এখন আমি একটুখানি সিঁদুর পরে নিলাম, মানে মাথাটা আঁচড়িয়ে একটু সিঁদুর পরে নেবো। স্নানের পরে যদি সঙ্গে সঙ্গে না মাথা আঁচড়িয়ে একটু সিঁদুর পরে নেওয়া যায় তাহলে বেশ ভালো দেখতেও লাগে, আর সাথে কিন্তু মানে ওই পরে কখন হবে সেই ব্যাপারটার থেকে রেহাই পাওয়া যায়। এখন একটুখানি পরে নিলাম, সময় কম লাগলো, কিন্তু পরে হলে এটা কখন হবে সেটা মানে বোঝা খুব চাপের ব্যাপার। তো যাই হোক, এই যে গুড ইভিনিং বন্ধুরা। তো এখন সন্ধ্যাবেলা আর এখন ফিরে আসলাম, আর এটা কিন্তু যেদিন আমি ব্লগটা শ্যুট করেছিলাম তারপরের দিন, তো তখন আমি শ্যুট করছি। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদেরকে পার্বতীস ব্লগে আরও একবার অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানি। আজকে ছোট্ট একটা মানে ভিডিও শেয়ার করছি। তো চলো এখন যাবো রান্না করতে, তো সেই রান্নাবান্নাটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন সোনুর পাপা বাজার নিয়ে এসছে, তো চলো কি কি নিয়ে এসছে সেটা দেখা যাক, আর তারপর চলো কি কি রান্নাবান্না হবে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো তাহলে। তো বরমশাই বাজার থেকে বাজার করে ফিরেছে, তো কি কি এনেছে পরে সেগুলো ঢালবো। আর এখন পেঁয়াজ রসুনটা নিয়ে আমি যাচ্ছি রান্নার দিকে। এটা হচ্ছে এই পোনা মাছ বা রুই মাছ এরকম একটা কিছু হবে, আমি সঠিক নিজেও জানি না। আর এটা হচ্ছে পাঙাশ মাছ। তো ওই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আছে। আর এদিকে আদা রসুন পেঁয়াজটা নিয়ে এসেছি। এদিকে চাল বার করা হয়ে গেছে রাতের ভাতের জন্য। আর এখন আদা রসুন পেঁয়াজটা আমি ছাড়িয়ে নেব, তো চলো ছাড়িয়ে নিয়ে তারপর আবার মানে মাছটা তারপর ভাজা বসাবো। তো চলো। তো এদিকে আমার এই দেখো মাছটা লবণ হলুদ মাখানো হয়ে গেছে, আর এদিকে আদা রসুনটাও আমি ছাড়িয়ে নিয়েছি, এদিকে পেঁয়াজটাও কাটা হয়ে গেছে। আর এই মাছটা রেখে দিয়েছি, এটা একটু পরে করবো। তো চলো এখন আমি মাছ ভাজাটা বসিয়ে দিই। তো মাছ ভাজা তো বসিয়ে দিয়েছি আমি। ফার্স্ট না ওই যে পোনা মাছের মতো যেটা ছিল ওটাকে আগে ভেজে নিচ্ছি, আর ওদিকে কয়েক টুকরো আলু দিয়েছি। আলুটা কি বলো তো, ওবেলার না তরকারি আছে, আর এবারে মানে আমি যে তরকারিটা বানিয়েছিলাম গুঁড়ি কচু দিয়ে, তো ওই তরকারিটায় আর কি আলু আর কি কম হয়ে গেছে, তো ওই জন্য কয়েকটা আলু একটু ভেজে নিলাম, একটু পাঁচফোড়ন আর দিয়েছিলাম একটু লঙ্কা দিয়ে ভেজে নিলাম, নিয়ে আর ওই দেখো তার মধ্যে ওই তরকারিটা দিয়ে আর মাছটা দিয়ে দিয়েছি। তো যাই হোক আমার মাছ ভাজা কমপ্লিট। আর তারপরে এদিকে পাঙাশ মাছটা লবণ হলুদ মাখিয়ে দেখো আমি ভাজা বসিয়ে দিয়েছি। আর লবণ হলুদ তার সঙ্গে দিয়েছিলাম একটু রিফাইন অয়েল। আর কি বলো তো, এই যে এই ধরনের মাছগুলোতে একটু বেশি তেল আলা হয়, আর এতে না মানে গায়ে তেলটা আর কি ফাটে বেশি, আর গায়ে মুখে লাগতে পারে। তো সেই ক্ষেত্রে যদি একটু রিফাইন অয়েল মাখিয়ে নেওয়া যায় তারপর কিন্তু অতটা বেশি তেলটা গায়ে ছিটকায় না। তো সেই জন্য মাখিয়ে নিয়েছিলাম। আর আমি যে তেলটা আমার ওই পোনা মাছটা ভেজেছিলাম ওই তেলের মধ্যেই কিন্তু এই মাছগুলো ভেজেছি। আর সব শেষে তোমরা দেখতে পাচ্ছ কতটা তেল এক্সট্রা হয়েছে, কারণ এই তেল থেকে আর কি মাছ থেকেই এতটা তেল বার হয়েছে। তো ওই তেলের মধ্যে আমি তেলটা ঢেলে রেখেছি, তারপর আবার পেঁয়াজ দিয়ে আদা রসুন কাঁচা লঙ্কা সব দিয়ে ভালোভাবে তো এই কষিয়ে নিয়েছি মাছের ঝালের জন্য। তো এই দেখো কষানো আমার কমপ্লিট। আর এখন কষানোর পর জল দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম এখানে মানে কি বলো তো মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, মানে একটু না বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। আর এই দেখো মাছের ঝালটা কমপ্লিট। আর এখন আমি চলে যাচ্ছি মানে মশলা আর যা মুড়ি চানাচুর যা সমস্ত কিছু বাড়ির নিয়ে এসেছিলো ওগুলো ঢালতে। তো এখন ওই মোটামুটি 9:30 10টার মতো বাজে, তো এখন মোটামুটি এগুলো ঢালতে বসলাম। তো ওই মোটামুটি আজকে এনেছিল হলুদ পাঁচফোড়ন, মোটামুটি মাসকাবাড়ি যে জিনিসগুলো তার মধ্যে হলুদটা ছিল, কিন্তু তাও কেন এনেছে আমি জানি না, হয়তো ভুল করে এনে ফেলেছে। আর পাঁচফোড়ন আর সবগুলো আগের সপ্তাহে এনেছিল, তো ওই জন্য আর ওগুলো আনতে হয়নি। আর এনেছিল এদিকে মুড়ি চানাচুর বিস্কিট একটা তেলের প্যাকেট, তো এগুলোই মোটামুটি এনেছে। তো চলো এগুলো তো ঢালতে ঢালতে তোমাদের সঙ্গে আরও বেশ কিছুটা কথা বলা যাক। জানো তো বন্ধুরা দেখতে দেখতে বেশ কয়েক বছর কেটে গেল সংসার জীবন,
মাত্র 15 বছর বয়সে বিয়ে হয়েছে, আর তারপর বেশ অনেকগুলো বছর সংসার করলাম। কিন্তু তবু কেন জানি না, সেই ছোটোবেলার বা বড়োবেলায় যে মেয়েটা বাবার বাড়িতে সবার চোখের মণি ছিল, সেই মেয়েটা শ্বশুর বাড়ি আসার পরে এতগুলো বছর চলে যাওয়ার পর কেন জানি না আজও সবার চোখের বিশি হয়ে রইল। এটাই মনে হয় মেয়েদের জীবন, কেন জানি না। সেটা শুধুমাত্র আমার ক্ষেত্রে নয়, আমার মনে হয় প্রত্যেকটা, মানে ম্যাক্সিমাম, আমি বলছি না 100% মানুষ মেয়েদের সঙ্গে এমন হয়, কিন্তু 100-এর মধ্যে 90% আমার মনে হয় মেয়েদের সঙ্গে এমন ঘটনাটাই ঘটে। সত্যি বলতে এটা ভাবলেও মানে আমার খুব অবাক লাগে যে একটা বাড়িতে জন্ম নিয়েছি, সেখানে বড় হলাম, সেখানে সবার চোখের মণি হয়ে থাকলাম, আর তারপর অন্য একটা জায়গায় আসার পর সম্পূর্ণ চেঞ্জ, সবার দায়িত্ব নিয়ে সব কিছু করার পরেও কেন যে এমনটা ঘটে আমি সত্যিই জানি না। তোমরা কি জানো? জানলে আমাকে কমেন্ট করে জানিও। তো যাই হোক, দেখো কথা বলতে বলতে আমার কিন্তু হলুদ ঢালা হয়ে গেল, এদিকে চানাচুর, এদিকে মুড়ি ঢালা হয়ে গেল, আর এখন ওই 5 ফোড়নটা মনে হয় বাকি আছে। তো এই আর ওই তেলটা আর আজকে আমি ঢালবো না, তেলটা ওইভাবে রেখে দেবো, কারণ তেল অনেকটাই ঢালা আছে, তো ওই জন্য আমি এখন রেখে দেবো। তো এই যে 5 ফোড়নও দেখতে দেখতে ঢালা হয়ে গেছে। আগে কিন্তু আরেক প্যাকেট নিয়ে আমি রান্নার ওখানে ঢেলে নিয়েছি, কারণ 5 ফোড়নটাই আমার শেষ হয়ে গেছিলো, ওটা আমি আনতে বলেছিলাম। তো ওই জন্য মোটামুটি কথা ও একবারে 100 নিয়ে এসেছিলো, তো 50 আমি ওখানে ঢেলে নিয়েছিলাম। আর এই যে আরও মোটামুটি আরও 1 প্যাকেট এখানটাতে ঢাললাম, মানে 50 করে 2 জায়গায় নিয়েছিল। তো সেটাই ওই যে ঢেলে নিলাম, আর জরি প্যাকেটগুলো সব রেখে দিচ্ছি, এগুলো কিন্তু উনুন ধরানোর কাজে লেগে যাবে। তো চলো, আজকের ব্লগটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও, আর যারা একদম নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণ ভালো থেকো।